কোনো বিভক্তি নয়, দলমত নির্বিশেষে সাংবাদিকদের পাশে, সংবাদ মাধ্যমের পাশে থাকার কথা জানালেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। নতুন সরকার যেন সংবাদ মাধ্যমের ওপর ঘটে যাওয়া হামলাগুলোর আমল নেয়, সে দাবি রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। উগ্রবাদীদের হামলায় পুড়ে যাওয়া প্রথম আলো ভবনটি বর্তমানে প্রদর্শনী স্থলে রূপান্তরের উদ্বোধনী আয়োজনে আজ একথা বলেন তারা। ঠিক 2 মাস আগে গত বছরের 18 ডিসেম্বর হামলা শিকার হয়েছিল প্রথম আলোর এই ভবন। সেই ধ্বংসেই আবার সৃষ্টি। পুড়িয়ে দেওয়া ভবনের ভস্য ঘিরে শিল্পী মাহবুবুর রহমানের প্রদর্শনী আলো। জানান দেওয়া পোড়া ইট, পুড়ে যাওয়া মনিটর কিংবা পোড়া বইয়ের পাতার ফাঁকেও জাগতে পারে প্রাণ। ফিনিক্স পাখির মতো উত্তরণ ঘটবে সত্যের আলোর। বিজ্ঞাপন বিষয়ে সংবাদ মাধ্যম দুর্বল হয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র। তাই স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা করতে না পারলে দেশ ও গণতন্ত্রের উন্নয়ন সম্ভব নয়, তা আরও একবার মনে করিয়ে দেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা দেখেছি যে বাংলাদেশে আরও অনেক গণমাধ্যমে কিন্তু আক্রান্ত হয়েছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরপর। আমরা ভবিষ্যতে এই ধরনের আর কোনো কর্মপরিকল্পনা যাতে কোনো রাজনৈতিক দল গ্রহণ না করে, কোনো ছাত্র জনতা যাতে গ্রহণ না করে। গণমাধ্যমে যদি দোষ ত্রুটি থেকে থাকে আপনারা আপনাদের মত প্রকাশের মাধ্যমে সে দোষ ত্রুটি প্রকাশ করবেন, জানাবেন। কিন্তু গণমাধ্যমকে আক্রান্ত করা হচ্ছে নিজের বুকে নিজে ছুরি মারা। শক্তির বিনাশ নেই, হয় রূপান্তর। তাই অপশক্তি রুখে দেওয়ার আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের। এখানে কোনো আশরাফ আতরাফ নেই, আসলে সবাই মিলে এটাকে রুখতে হবে। সদাকে সদা, কালকে কাল বলবো, এই চেতনাটি যদি আমাদের মধ্যে রাখে, ইনশাআল্লাহ আমরা দুঃখগ্রস্ত হব না। শক্তির কখনো বিনাশ নাই, শক্তি রূপান্তর হয় এবং শিল্পী সেটি দেখিয়েছেন। মুক্ত চিন্তার কবর খোঁড়ার খায়েশ থামিয়ে দিতে আগামীতে ঐক্যের প্রত্যয় জানান ডেইলি স্টার এবং প্রথম আলোর 2 সম্পাদক। আমি যদি সত্যিকার অর্থে আইন শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা চাই, তাহলে আমি অনুরোধ করব এই নতুন সরকারকে যে আপনারা যেন নির্বিঘ্নে ইনভেস্টিগেট করেন এবং কারা এটাকে উস্কানো দিয়েছে, কারা এটাকে বাস্তবায়ন করেছে, তাদের যেন আমরা জনসম্মুখে তুলে ধরতে পারি। যে কোনো সাংবাদিকতার সঙ্গে যুক্ত গোষ্ঠীর ব্যক্তি তাদের যে কোনো হামলা, আক্রমণ, বিপদ আপদের সময় তিনি যে কোনো দলেরই, যে কোনো মনেরই বা যে কোনো চিন্তাই হন না কেন, তাদের পাশে আমরা থাকব। প্রথম আলোর দগ্ধ ভবনে এই প্রদর্শনী চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কিসমত জাহান, এটিএন নিউজ, ঢাকা।